জানুয়ারি আমাদের আমির ডক্টর শফিকুর রহমান নাটোরে আগমন করবেন। সেই অনুষ্ঠানে আমরা যোগদান করব এবং সেই অনুষ্ঠান যেন সাফল্যমণ্ডিত হয় সেই কাজ আপনারা করে যাবেন। আমি আরো আপনার দুদাত্ত আহ্বান জানাতে চাই, গ্রাম থেকে, পাড়া থেকে, ইউনিয়ন থেকে, প্রতি মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, ইউনিয়নে প্রতিটি জনগণের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দেবেন, ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন, আমিরে জামাতের দাওয়াত পৌঁছে দেবেন এবং আগামী 3 তারিখের প্রোগ্রাম যেন সফল হয়, সাফল্যমণ্ডিত হয়। আরেকটি কথা বলতে চাই, যারা বিভিন্ন সময় বিভিন্ন দলের বিভিন্ন পদে থেকে, মন্ত্রিত্ব থেকে যে কাজগুলো করেছেন আমরা পেপার পত্রিকায় দেখতে পাই, তাদের বাড়ি থেকে পাওয়া যায় 4,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা, 2,000 কোটি টাকা। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন, তারা যেভাবে তাদের দায়িত্ব পালন করেছেন মাইক্রোস্কোপ দিয়েও তাদের 1 টাকা দুর্নীতি দেখতে পাই নাই। এই কারণে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় তাদেরকে ফাঁসি দিয়েছে, ইসলামী আন্দোলনকে তাদেরকে দমন করতে চেয়েছে। আমরা কি সেই দমনে নিপীড়িত হয়ে কি আমরা বসে থাকতে চাই? যদি আমরা বসে থাকতে না চাই তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করে যাব এবং আগামী দিনে 3 তারিখের জনসভায় আমরা সাফল্যমণ্ডিত করে আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়নের কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের এই প্রোগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মিছিলকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জানিয়ে করি যেন আমরা আগামী 3 তারিখের অনুষ্ঠানে আমরা প্রত্যেকটি ওয়ার্ড থেকে আপনাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট মাফিক আমরা যেন জনশক্তি 3 তারিখের জনসভায় আমরা সমাবেশকে সাফল্য করার জন্য জমায়েত করতে পারি। আপনারা জানেন এই বিগত সরকার 2006 সালের 28শে অক্টোবরের ফ্যাসিবাদের মধ্য দিয়ে পল্টন ময়দানে মানুষ পিটিয়ে হত্যা করে 2009 সালের 10 জানুয়ারির মধ্য দিয়ে পাতানো নির্বাচনে তারা এই দেশের ক্ষমতা দখল করেছিল।